যাতে হয় বিশ্বমানে, এবং এশিয়ায় শুধু একটা দেশে যে প্রাধান্য বিস্তার করবে এটা না, আমরা চাই, আমি বলবো না, আমরা চাই, আমরা যারা কমিউনিটিতে আসছি তারা আমরা চাই প্রতিটা দেশ যেন ওই উন্নত শিখরে উঠতে। চল ভাই, আমার একটা লাস্ট কোশ্চেন ছিল যে আপনি আসার পরে আগেও বাংলাদেশে অনেকগুলো ইন্টারন্যাশনাল আর্চারি ভেন্যু, ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছে, ইসলামিক সলিডারিটি আর্চারি, এশিয়ান আর্চারি, এবার একটা বড় টুর্নামেন্ট। যেহেতু এখন আপনি লিডারশিপে আছেন, বাংলাদেশে এরকম আরও আন্তর্জাতিক প্রতিযোগিতা হওয়ার সুযোগ নিশ্চয়ই বাড়বে, আপনার কি মনে হয়? আমার উত্তরসূরিকে আমি একটা কথাই বলেছি, টুর্নামেন্ট করাটা খুবই সাকসেসফুল, করাটা খুব কষ্ট। আমি চাই প্রতি বছর বাংলাদেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট করে। এটা করলে হবে কি, বাংলাদেশে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বাংলাদেশ আজকের কোরিয়ার যে ওরকম পর্যায়ে চলে যাবে। ইনশাল্লাহ আজকের কথা বলবো না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দেশবাসীকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দেশবাসীর প্রতি, যা বাংলাদেশ সম্মান আমি রাখতে পারছি আপনাদের দোয়া করার জন্য। কনফিডেন্স তো অবশ্যই ছিল, এবং ওভার কনফিডেন্স বলা যায়, কারণ গতকাল রাতে Sulemanaya 2026, where precision meets peace. চারটা গ্রুপে আমাকে রেজাল্ট দিল 29, পঞ্চম ইয়েতে ফাইনালে গিয়ে পেলাম 29। এটা একটা বিরল দৃষ্টান্ত এই এশিয়ান আর্চারি ফেডারেশনের ইতিহাসে। এত বড় ঘটনা এত ডিফারেন্স কখনো হয়নি। সবাই ধরেছিল যে আমি হয়তো 20-21টা করবো। আমি এতটাই কনফিডেন্ট ছিলাম যে আমি যে কতটুকু ভালোবাসে আমাকে তারা, এটার প্রমাণটা আজকে পেয়ে গেলাম যে চপল বাংলাদেশের ক্ষেত্রে অনেক বড় একটা অর্জন, এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেক বড় একটা অর্জন অবশ্যই। কারণ আমরা এই কোনো কিছুর সাথে আপোষ করি, আমাদেরকে আজ পর্যন্ত পলিটিক্যাল কোনো আমাদেরকে আশ্রয় দিতে পারে। আমাদের ফেডারেশনটা একদম নন পলিটিক্যাল, আমরা কোনো রাজনীতির সাথে আমি একটু আগে যখন ভোটাভুটি চলতেছিল সেক্রেটারিকে একটা কথা বললাম যে হেট পলিটিক্স ডিপ্লোমেসি। আজকের বিজয়টা একটা ডিপ্লোম্যাটিক বিজয় হয়েছে। চল ভাই, আমার একটা জিনিস জানার ছিল যে আপনি এখন বাংলাদেশের না, আপনি এখন এশিয়ার প্রতিনিধি। এখন এশিয়ায় বাংলাদেশের আর্চারিটাকে কোথায় দেখতে চান এবং আপনার পরিকল্পনাটা কি? আপনার হাতে বাংলাদেশের আর্চারি কোথায়? আমার একটা স্বপ্ন ছিল একটা দেশকে হারাতে। প্রথম দেশটা যেটা ছিল ওই দেশটাকে হারিয়েছি, এবং অনেক বড় বড় দেশকে হারিয়েছি। এখন আরেকটা দেশ দরকার যে ওয়ার্ল্ডের 1 নম্বর, তাকে হারানোর পরে নামটা উচ্চারণ করবো না, আপনারা বুঝে নেন। ওটা হারাতে পারলে একটু বড় অর্জন হবে ইনশাল্লাহ। এশিয়ার মধ্যে বাংলাদেশ খুব সহসাই 1 নম্বরে পৌঁছে। কোন দিকটা সবচেয়ে বেশি ফোকাস করবেন? কারণ অনেক আর্চারির আগে অনেক কথা উঠে আছে, যারা চলে যেতে চায় তারা তো চলেই যাবে, নতুন করে আপনারা স্টার্ট তৈরি করবেন। তো সেক্ষেত্রে তাদের বেতন কাঠামো থেকে শুরু করে সুযোগ সুবিধা, এই ব্যাপারগুলোও তো গুরুত্ব পাবে। দেখেন, আজ পর্যন্ত বাংলাদেশ ফেডারেশনে এমন কোনো সিদ্ধান্ত নেয় বা এমন কোনো আচরণ দেখায়নি যে আমাদের আর্চারি ডিপ পাই। আমার পাশে আছে প্রধানমন্ত্রী, আমার ডাইনে আছে বর্তমান জেনারেল সেক্রেটারি। আমরা যে কতটুকু সমন্বয় নিয়ে চলি এটা আপনার চিন্তা করতে পারেন। দুইটা তো কথা বলতেই পারে, কিন্তু আমরা মনে করি আমাদের সিদ্ধান্ত সঠিক, এবং সিদ্ধান্ত যে সঠিক এটা প্রমাণ কিন্তু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন। কারণ আমরা যেমন বাংলাদেশ আর্চারদের নিয়ে যেমন যে চিন্তাটুকু করি, আমরা আদার দেন বাংলাদেশ তাদের নিয়ে একই চিন্তা। আমরা তাদেরকে দৃষ্টান্তর নেই যে তারা যে সুযোগ সুবিধাগুলো পায় আমরা দেওয়ার চেষ্টা করি। আসলে আপনারা একটা জিনিস জানতে চাননি কখনো যে আমরা কী কী দিচ্ছি। আমরা একতরফা কথা বলি, অনেক কিছু হয়তো প্রকাশ করে ফেলে। এটা সাংবাদিকদের একটা যে একটা জিনিস পপুলারাইজ করতে গেলে পক্ষ বিপক্ষে লিখতে হয়। আজকে আর্চারি পপুলার হয়েছে আপনাদের জন্য, কিন্তু একটু খুঁজা না দিলে তো আমরা কাজ করতে পারি না, ভালো কাজ করি। একজন আমাদের বললো তুই rise to the occasion and claim the coveted gold medals. We are fresh faces out here doing some great things. আপনি একটু গ্যাপে থাকেন। সংগঠক হিসাবে যে সফল, বিশাল এশিয়া আমরা আফ্রিকাতে আমি কাজ করেছি। আমি ইনশাল্লাহ আমেরিকান পিছিয়ে আছে আজকে, এবং আমরা কাজ করে